অভিনেত্রী জয়া ও প্রয়াত অভিনেতা রুবেলের অভিনীত সিনেমা পেয়ারার সুবাস আজ থেকে প্রায় ৮ বছর আগে শুটিং শুরু হয়। প্রায় ৪ বছর আগে এর কাজ শেষ হয়। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা সব বয়সের দর্শকদের জন্য নয়, বরং কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। কিন্তু কি এমন আছে এই সিনেমায় যার কারণে এটি সবাই দেখতে পারবে না, সে বিষয়ে জানালেন পরিচালক নিজেই। কেন পেয়ারার সুবাস ছবিটি প্রাপ্তবয়স্কদের জন্য, এমন প্রশ্নে পরিচালক নুরুল আলম আতিক বলেন, ছবিটির বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য, তাই আমরা বারণ করছি বাচ্চাদের সিনেমা হলে না আসার। এখানে মনস্তাত্ত্বিক বিষয় উঠে আসবে। আমার ধারণা প্রাপ্তবয়স্ক এবং সাধারণ দর্শকরা পেয়ারার সুবাস দেখলে খুব পছন্দ করবেন। এই ছবির মুক্তির উপলক্ষে গত ৪ তারিখ রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে অভিনেত্রী সুষমা সরকার বলেন, ভালোবাসাহীন ভালোবাসার গল্প। এটি যে চরিত্রটি আমি করেছি সেটা আমার জন্য নতুন। দর্শক সিনেমা হলে গিয়ে দেখলে আমাদের সার্থকতা আসবে। গণমাধ্যমের তথ্য অনুসারে ২০১৬ সালে পেয়ারার সুবাসের শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ন শেষ হয়। পরে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরো ৩ বছর। পরে সিনেমাটি ঘিরে আসে নতুন খবর। গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের সিনেমা পেয়ারার সুবাস। এদিকে ছবিটি প্রসঙ্গে নুরুল আতিক বলেন, আমরা তেমন গন্ধের ছবি দেখি না। পেয়ারার সুবাস এই গন্ধ হলো ট্রিগার পয়েন্ট। এটা শরীরের গন্ধ। সুগন্ধ হতে পারে, আবার দুর্গন্ধ হতে পারে। সুগন্ধের সঙ্গে প্রকৃতির একটি অদ্ভুত কারবার আছে বিপরীত লিঙ্গের। যাদের প্রাণ আছে তারা ঘ্রাণ থেকে জোড়া বাঁধে। পেয়ারার সুবাস ঘ্রাণ থেকে বিস্তৃতি লাভ করে। এই কারণে পেয়ারা নামের একটি মেয়েরও গন্ধের তাড়নায় জীবনের সম্পর্কগুলোর অবস্থান দেখানো হচ্ছে এতে। কথায় কথায় নুরুল আলম আতিক এও বলেন, ৮ বছর আগে এই ছবির যে প্রযোজক অনুভব করেছিলাম সেটা এখনো আছে। তবে হ্যাঁ, যদি ৮ বছর আগে মুক্তি দিতে পারতাম তাহলে দর্শকদের অ্যাপ্রোচটা হয়তো অন্যরকম হতো। ছবিটি যদি দর্শকের মধ্যে সুবাস ছড়াতে ব্যর্থ হয় তবে নির্মাতা হিসেবে ব্যর্থতার দায়ভার আমার হবে। পেয়ারার সুবাস ছবিতে পেয়ারার চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরো আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম সহ আরো অনেকে। ছবিটি নিয়ে জয়া আহসান বলেন, আমি ছবিটি নিয়ে বলতে পারি এটা একটা দুর্ধর্ষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না, কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের দুঃসাহস দেখিয়েছে। প্রিমিয়ারের পর পরিচালকের সংবাদ সম্মেলনে সিনেমাটির প্রশংসা করেছিলেন বিভিন্ন দেশের চলচ্চিত্র সাংবাদিক ও সমালোচকেরা। সিনেমাটি গুরুত্বপূর্ণ এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল।